বৃষ্টিকালীন আমি যেখানে সেই জায়গাটাতে চলে আসছে সাত দফা দাবিতে কিন্তু এই মানুষগুলো এখান থেকে যাচ্ছে না। বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা আমরা ইতিমধ্যে নিয়োগ করছি যে আমরা এখানেই করবো ইনশাল্লাহ। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আমরা দেখছি যে কারণ আমরা যে বৈষম্য শিকার তীব্র রোদকে এটা এখান থেকে প্রমাণ হচ্ছে নবম দিনের মতো তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বলছে যে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই শহীদ মিনার সরকারি কার্যালয় দেওয়া করি নাই। তার সঙ্গে যদি আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে দেই যে আজ কিন্তু এই সারা দেশে কিন্তু তাদের এই কর্মবিরতি আমরা দেখছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা 9 দিন ধরে কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে আজ জানার চেষ্টা করে নাই। আমরা তাদেরকে যথাযথভাবে সেই বৃষ্টি আমাদের দাবি দাবাগুলো আমাদের প্রেস বিজ্ঞপ্তিগুলো শুধু এখন না আদার লক্ষ্যে কিন্তু এখানে আপনারা যে স্বাক্ষর করেছেন যে এই যে পল্লী বিদ্যুৎ সমিতির যারা কর্মকর্তা তারা বৈষম্যের শিকার হয়ে বৈষম্য থেকে উত্তরণের জন্য কিন্তু তারা তাদের 7 দফা দাবি রয়েছে সেই 7 দফা দাবিতে কিন্তু তারা এই শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের 7 দফা দাবির মধ্যে যেগুলো রয়েছে যে স্বৈরাচার চেয়ারম্যান অপসারণ করতে হবে এবং জেলা প্রশাসক সম্মেলন 2025 গৃহীত মন্ত্রী পরিষদ বিভাগের বিধি প্রণয়ন সহ ও করণের প্রজ্ঞাপন এবং মিটার পশুকর্মীদের নিয়মিত করতে হবে হয়রানিমূলক যে পুনর্বহাল এবং আরো যে দাবিগুলো রয়েছে শাস্তিমূলক বদলি আদেশ তাদের যে বরখাস্ত করা হয়েছে যাদেরকে সেই কর্মীদের অবিলম্বে প্রদান করতে হবে এবং জরুরি কাজে নিয়োজিত কর্মীদের বদলি করা হয়েছে। সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের অপরাধ শিফটিং ডিউটি বাস্তবায়ন করতে হবে এবং 7 নম্বরে তাদের যে দাবিটি রয়েছে তো আমি আমাদের যে সকল সহকর্মী কার্যক্রম শেষ সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে জরুরি গ্রাহক সেবার বাইরে জরুরি গ্রাহক সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় দাবিতে কিন্তু তারা আজ 9 দিন ধরে এখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে সারা দেশ থেকে এই পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই রোদ বৃষ্টি এবং সবকিছু কিন্তু উপেক্ষা করে এখানে অবস্থান করে যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন তাদের যে মানবতার জীবনযাপন এবং তাদের সঙ্গে যে বৈষম্য হয়ে আসছে সেই বৈষম্য থেকে নিরসনের জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে সারা দেশ থেকে কিন্তু এখানে এই সারা দেশ থেকে কিন্তু এই যে পল্লী বিদ্যুৎ সমিতির যে কর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে দাবিগুলো আপনারা যদি দেখেন তারা কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকেট নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকেটের যে সমস্ত লেখাগুলো রয়েছে যে তাদের প্ল্যাকের যে বিষয়গুলো লেখা রয়েছে যে 80% বিদ্যুৎ বিভ্রাট এবং আরো নানান ধরনের প্ল্যাকেট কিন্তু তাদের এসে লেখা রয়েছে যৌক্তিক সংস্কার পল্লী বিদ্যুতের অধিকার এবং আরো নানান ধরনের প্ল্যাকেট কিন্তু আমরা এই মুহূর্তে লেখা দেখছি এবং তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি থেকে আরডিবির অত্যাচার ও স্বৈরাচার চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণের দাবি কিন্তু তারা করছেন এবং এটি কিন্তু তাদের প্রধান দাবি এবং তারা এই অবস্থান কর্মসূচি কিন্তু এই যে আরডিবির চেয়ারম্যানের অপসারণের দাবিতে কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং তার যে অপসারণের দাবিতে কিন্তু অন্যরা এই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা তার বিষয় বলে রাখি যে তারা তাদের যেই 7 দফা দাবি রয়েছে সেই 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা অনড় রয়েছে এখনো এবং তারা কিন্তু যেমন বলছেন যে তাদের এই 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই যে তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা কিন্তু এই যে শহীদ মিনার এলাকা কিন্তু ছাড়বেন না এবং তাদের সঙ্গে যে দীর্ঘদিন ধরে একটা বৈষম্য হয়ে আসছে সেই বৈষম্যের বিষয়ে কথা বলার চেষ্টা করবো। আপনার সাথে কেমন ধরনের বৈষম্য করা হচ্ছে? আমাদের পল্লী বিদ্যুতে তো বৈষম্য ঠিক নাই। আমি মিটার রিডার কাম মেসেঞ্জার বলছিলাম। এই পদের মধ্যে তারা 3 ধরনের একটা হচ্ছে কি এতদিন 1 বছর ছিল সেটাকে এখন 3 বছর ছিল মানে 3 ধরনের 1 বছর মেয়াদি আবার একটা 3 বছর মেয়াদি এভাবে করে যাচ্ছিল যেখানে একটা স্থায়ী পদ আছে এবং একটা স্থায়ী পদ স্থায়ী পদের বিপরীতে এতগুলো মানুষকে তারা জমাই রাখছে যার কারণে হচ্ছে যে কারণে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে সাইটে গিয়ে পরিচয় দেওয়া যাচ্ছে না চুক্তিভিত্তিক থাকার কারণে আমাদেরকে যে গ্রাহক পর্যায়ে আমরা সেবা দিতে গেলে তারা আমাদের মানে না
আমাদের জিএম স্যাররা যখন আমাদের তাহলে নিয়মিত ব্যাপারে সুপারিশ আপনি তো করে সব- দিয়েছেন, মানে বিষয়টা হচ্ছে যে কি আপনি যারা আরেকটা আমাদের চালায়, অসৎ লোককে এমন জায়গায় বসালেন, যাদের আন্ডারে আমরা কাজ করি, যেখানে তার তারা চাকরি চায় আমরা কয়েক মাস নিয়মিত হই, আছে, তারা আমাদের গুরুত্ব সেটা দেবে। ইতিমধ্যে কিন্তু অবসরে বোর্ড, চলে গেছে। ওই বোর্ড তো তাদের তো মাঠ পর্যায়ে কাজ করার কোনো তাহলে অভিজ্ঞতাই নাই, আপনি তারা ঠিকই চায় তো। না, মাঠ পর্যায়ে তো চায় না, কিন্তু গুরুত্ব আপনি দেবে না। অসৎদেরকে কিভাবে প্রশ্রয় দমনে রাখা দিচ্ছেন। যায় ওই কাজটুকু তারা করতেছে। অসৎদেরকে যে এর আগে তারা একটা পুরস্কৃত কমিটি করছেন। করছিল, কমিটির মধ্যে আমাদের অসৎদেরকে জিএম সাহেবদের তারা রাখছিল, দুর্নীতি করার জিএম প্রশ্রয় সাহেবরা দিচ্ছেন বলে প্রত্যেকটা আপনি পদের কি করছেন? বিপরীতে নিয়মিত করার জন্য সুস্পষ্ট আপনি সুপারিশ সহ একটা আপনাকে রিপোর্ট সবাই পাঠাচ্ছে। চিনে বাদ কিন্তু দিতে সেটা হবে। তাদের হয় নাই। তারা আমাদের দমায় আপনি রাখার খুব জন্য, মিষ্টি কথা বলেন, আমরা তো ভুলে গেছিলাম রাখার আপনার জন্য ব্যবহার দেখে। ওই কমিটিকে তারা বাদ দিয়ে আপনি এমন ব্যবহার করেন মনে হয় বুকে নিয়ে কিছু দুধ লোককে খাওয়া নিয়মিত যেরকম করছে, না, কিছু লোককে তারা নিয়মিত করে। সেরকম আচরণ করেন। কতদিন আন্দোলন করে যাবেন এই শহীদ মিনারে? আমাদের 7 দফা আপনি এমন ধর্মীয় সত্য ব্যবহার করেন, এই 7 দফা আপনি নামাজের সময় আমি নামাজে যাবো আমার পূরণ না হবে, এগুলো একটা আপনার বাহ্যিকতা। অনশন করে যাব, এখানে অবস্থান কর্মসূচি তার করে যাব। কারণ আমরা বিদ্যুৎ সেখানে সেবা আপনাকে অবশ্যই বিশ্বাস করেছিলাম। নিশ্চিত করে এখানে আন্দোলন করে যাব। আপনি আপনার আশেপাশে সমিতিতে যে যারা লোকগুলোকে অবস্থান বসিয়েছেন, করতেছে, তারা এই মুহূর্তে বিদ্যুৎ সেবা সেই লোকগুলোকে আপনি ওখানে আছে, সেন্টার কিন্তু দিচ্ছেন। আমাদের সাথেই আছে। সেই লোকগুলো তারা দুর্নীতি বলতেছে, ভাই, করতেছিল। আমাদের এই কষ্ট, আমাদের আপনি অসহ্য তো হচ্ছে না, চেয়ারম্যান ছিলেন, আমাদের এখানে তারা ইতিপূর্বে অংশগ্রহণ যে করতে মেম্বাররা দিচ্ছে। অবসরে গেল, আমরা অনুরোধ করে তাদের ওখানে বিগত রাখছি। ব্রিটিশ সরকারের সময় যারা শত শত কোটি টাকা দুর্নীতি করছে, আপনি কোন জায়গা থেকে আসছেন তাদেরকে আপনি? বিদায় দিলেন। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তাহলে আপনি আসছি। কিরকম সভাপতি আসলে পারলেন? আমি লাইন শ্রমিক। লাইন শ্রমিক কাজ হলো আপনার আপনি লাইনে এত মনে করেন পদ লোক আছে, আমাকে যে রাখা আপনার হয়েছে সময় অন্যায় স্থায়ী বিরুদ্ধে মজুরি হিসাবে। আচ্ছা, যাত্রী আমি খুন করে মেনে যে কথা কাজ বলার করি, কারণে স্থায়ী লাইনম্যানের সেই কোন কাজ রকম করি। পূর্ব একই নোটিশ কাজ না করার দিয়ে পরেও আমার 24টা আমি মানুষকে আজকে একই দিনে কাজ করতে গিয়ে আপনি অসুস্থ হই, চাকরিচ্যুতির চিঠি আগামীকালকে তাদেরকে যদি পাঠালেন। অফিসে না আসতে পারি তাহলে আমার আরে বেতন একটা নেই। মানুষ যদি খুন আসলে করে, আমি চাচ্ছি মনে করেন আমি এই যে এলাকায় খুন শান্ত করে ফেলছি, ভাবের ভিতরে আমাদের এই দাবিটাও পুলিশের আছে সামনে, এবং এই তাহলে বিচার আমার বিভাগের অপরাধ তো দাবিটাও আছে। প্রমাণিত হয়েছে, আমরা পুলিশ এই- দেখছে, দেখছে না? এই বৃষ্টি কেন এখন 2 নম্বর তাহলে কি সিগন্যাল, সাথে সাথে এই তাকে 2 গুলি নম্বর করে কেন ফেলে? 10 নম্বর মহাবিবাদ সাথে সাথে আসে। তাকে ফাঁসি দেয়? আমাদের এই 7 দফা দাবি আদায় না হওয়া পৃথিবীর পর্যন্ত আমরা এক কোন আইনে আছে? প্রয়োজনে আমরা ইভেন তো আমাদের যে পল্লী বিদ্যুৎ সমিতির অবৈধ চাকরি বিধি, অসুস্থ হই, যেটা নিয়ে আমাদেরকে মারা যাবো, পরিচালনা করা হয়, তারপর আমাদের লাশ সেইখানে নিয়ে হাঁটাহাঁটি চলবে। আমি সেই বাড়িতে বলে আসছি ধারাকে যে আপনি আমার যদি লঙ্ঘন লাশ করেছেন। নিয়ে লাশের মাধ্যমেও যদি এই অর্থাৎ পল্লী বিদ্যুৎ সংস্থা নিয়ম হয়, ভঙ্গ সেই করা আপনার সংস্থার জন্য আমি জায়েজ। মানি। তারপরেও তোমরা আমার আর আমাদের দোয়া জন্য করবে জায়েজ না। যে আমার মাধ্যমে, আমার লাশের মাধ্যমে এই আমি পল্লী কি বিদ্যুৎ অপরাধ সমিতি করলাম সংস্থা সেটা আমি হয়েছে। জানি না। দর্শক, আপনি শুনছিলেন যে তারা কিন্তু তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু অনড় রয়েছে এবং সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে কিন্তু তারা তাদের 7 দফা দাবি আদায় করে ছাড়বেন এবং তারা এখানে অবস্থান করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। দর্শক, তারা কিন্তু এই যে তাদের যে অপসারণ চাচ্ছেন এই চেয়ারম্যানের সহ তাদের মোট 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজ নবম দিনের জন্য এই ছিল কিন্তু এখন পর্যন্ত এই যে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ দেখেছেন আমার কফি দেখছেন আপনি